ভারতের অর্থনীতির যখন করুণ অবস্থা, ঠিক তখনই পার্শ্ববর্তী দেশ পাকিস্তানে আক্রমণ। এমন হঠকারিতাকে চরম বিলাসিতা বলেই মনে করছেন বেশিরভাগ ভারতীয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক কাশ্মীর হামলাকে কেন্দ্র করে পাকিস্তানে প্রতিশোধের নামে হামলা চালায় পাকিস্তানের সাধারণ বেসামরিক নাগরিকদের উপর। পাকিস্তানের সাথে রাফাল যুদ্ধবিমান সহ অত্যাধুনিক কমপক্ষে ৬টি যুদ্ধবিমান হারায় ভারত। পাকিস্তানের পাল্টা আক্রমণে এই যুদ্ধে ভারতের ক্ষতি হয় প্রায় ১০০ বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ১২.৫ লাখ কোটি টাকার সমপরিমাণ। এতেই যেন ক্ষেপেছেন ভারতীয়রা। সারা ভারতে তীব্রতর হয়েছে মোদী বিরোধী আন্দোলন। আন্দোলনকারীদের দমাতে পুলিশ লাঠিচার্জ, গুলিবর্ষণ করেছে, এমনকি ধরপাকড়ও চালানো হচ্ছে দেশটির বিভিন্ন রাজ্যে। আন্দোলনকারীদের আবার ভারতীয় গদি মিডিয়া পাকিস্তানি বলে আখ্যা দিচ্ছে। গদি মিডিয়া আন্দোলনকে হালকা করতে মুসলিমদের আন্দোলন হিসেবে চালানোর চেষ্টা করছে, যদিও বিষয়টি সত্য নয়। সকল ধর্মবর্ণের মানুষই ইদানিংকালে মোদী বিরোধী বিক্ষোভে স্বতঃস্ফূর্তভাবে যোগ দিচ্ছেন। থেকে শিখরে মোদী বিরোধী আন্দোলনে রাস্তায় নেমে আসা এসব সাধারণ মানুষের দাবি, পাকিস্তানের সাথে ইচ্ছা করেই পায়ে পাড়া দিয়ে যুদ্ধ লাগিয়েছে নরেন্দ্র মোদী। যেখানে দেশের অর্থনৈতিক অবস্থা টালমাটাল, সেখানে এই যুদ্ধে জড়িয়ে এত বড় ক্ষতি মেনে নেওয়া যায় না। মোদী অমিত শাহ চক্র ভারতীয়দের বোঝাতে সক্ষম হয়নি যে পেহেলগাম হামলায় পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসীরা জড়িত। বরং মানুষ মনে করছে বিজেপি ভোটের রাজনীতিতে এগিয়ে থাকতে হিন্দুত্ববাদকে উস্কে দিতেই এমন হামলা। তাই যদি না হবে, তাহলে হামলার দিন সেনা উপস্থিতি হঠাৎ কেন উধাও হয়ে গিয়েছিল? পার্লামেন্টেও বিরোধীরা মোদী অমিত শাহ জুটিকে তুলোধুনো করছে, কারণ বড় বড় কথা বলে শেষ পর্যন্ত পাকিস্তানের সাথে লজ্জাজনক পরাজয় বিরোধীরা মেনে নিতে পারছে না। কিন্তু মোদী পুরনো পথেই হাঁটছেন। তিনি আবারও হুঙ্কার ছেড়েছেন, ঘরে ঢুকে খুঁজে খুঁজে শত্রুকে মারবেন। এমন হুমকি যেদিন দিলেন, সেদিনও পাকিস্তান ভারতের ৩টি শহরে একযোগে ড্রোন হামলা চালিয়েছিল। যুদ্ধবিরতির মধ্যে এমন হামলা হওয়ায় পাকিস্তান সরাসরি দায় স্বীকার করেনি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, ভারতের বিরুদ্ধে ৭১ সালের পরাজয়ের প্রতিশোধ নিচ্ছে পাকিস্তান। টেক্সট রিপোর্ট, ২১ টেলিভিশন।